যে সমস্ত যুবকদেরকে ধরে নিয়ে তরতাজা যুবকের পা হাত কেটে দেওয়া হয়েছিল, আমি তাদের কষ্টের অংশীদার হতে এসেছিলাম। সেদিন মায়েদের, বোনেদের, শিশুদের মুখে আমি যে কষ্টের ছাপ দেখেছিলাম জীবনেও তা বলতে পারবো না। তাদের চোখে সেদিন আমি পানি দেখি না, আমি হারিয়ে যাওয়া আপনজনদের রক্তের ফুটা সেদিন দেখেছিলাম। তালার দুইটি বাচ্চা রুকিয়া এবং রুকায়া, ওরা দেয়ালে ছবি দেখে বলেছিল এটা আমার বাবার ছবি। আমরা দুইজন বয়স্ক মানুষ এসেছিলাম। ভাই, সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন, কেউ বসার কথা বলবেন না, আপনারা বসে থাকেন, ওনারা পেশাগত দায়িত্ব পালন করেন। ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করেছিলাম, আমরা দুজন তোমাদের দাদা হলে আমি ফিড অন করে দিছি, অফিস থেকে বলতে পারেন। বড় মেয়েটা একটু সময় নিয়ে বললো, বড় মানে কি? হ্যাঁ, অন হচ্ছে মাত্র 6.5-7 বছর। একটু সময় নিয়ে বললো, না, দুইজন দাদা হতে পারবেন না। কেন? আমরা দাদা হওয়ার মতো বয়সে আসেন, কোথায় আসছেন, তার সমস্যা কি? তো আমার বয়োজ্যেষ্ঠ যিনি, তার দিকে আঙ্গুল নির্দেশ করে বললো, উনি হবেন দাদা আর আপনি হবেন আমার নানা। আল্লাহু আকবার। তার উইজডম, তার প্রজ্ঞা আমাকে সেদিন বিমোহিত করেছিল। আমি শুনলাম এই মেয়েটার বিয়ে হয়ে গেছে। আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সুখী করবেন, আখিরাতেও সুখী করবেন। বিয়েটা হলো ঠিকই, কিন্তু বিয়ের দিন মা বাবা দুইজনই তো বিদায় দেয় চোখের পানি দিয়ে গোলাপ ফুলটাকে, আদরের দুলালিকে। সেই আসলে নিশ্চয়ই সে তার বাবাকে খুঁজছে, কিন্তু বাবাকে তো কেউ ফেরত দিতে পারবে না। কিছু সংখ্যক মা বলেছিলেন, আমার সন্তানের কি দোষ, তারা মানলো কেন? আমি বলেছিলাম, আপনার সন্তানের দোষের জবাব আল্লাহ দিয়েছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আপনার সন্তানের এর ছাড়া আর কোনো দোষ ছিল না, সে আল্লাহর পর ঈমান এনেছিল এবং বলেছিল, দুনিয়ায় আল্লাহর কর্তৃত্ব ছাড়া কাউকে আমি কর্তৃত্বশালী মানি না। যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নিয়ামত দিয়ে আমাদেরকে অলঙ্কৃত করেছেন, তার ছাড়া কারো প্রশংসা করি না।